गल सुन मेरी तू मुटियारे की समझे अपने খবরদার দৌড় দিবেন না, এদিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। আপনার কি প্রবলেম আমাকে বলেন তো? ঝড় বাদল বন্যা যা কিছুই হয় আপনি সারাক্ষণ আমাকে ফলো করতে থাকেন। আমি বাসা থেকে বের হইতে পারি না, যখন রাস্তাঘাটে যাই ভার্সিটিতে যাই সবসময় দেখি যে আপনি আমাকে ফলো করতেছেন। আপনার সমস্যাটা কি বলেন তো? সমস্যা হচ্ছে আমার দুই চোখ। মানে? আমার এই চোখ দুটো শুধু তোমাকে দেখতে চায়, আমার এই চোখ দুটো শুধু তোমাকে খুঁজতে থাকে, আর সেজন্য বাধ্য হয়ে আমি তোমাকে ফলো করি, তোমাকে দেখতে চলে আসি। আশ্চর্য বিষয় তো, না আমি আপনার খালাতো বোন, না আমি আপনার চাচাতো বোন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কোনো কিছুই তো আমি না, তাইলে আপনার এই দু চোখ কেন আমাকে দেখতে যাবে? কারণ আমার মন যে তোমাকে চায়। দেখেন ফাইজলামি করবেন না, আমার কিন্তু খুব রাগ উঠতেছে। আপনি একবার বলতেছেন আপনার চোখ আমাকে দেখতে চায়, একবার বলতেছেন আপনার মন আমাকে চায়। আসল কাহিনীটা কি বলেন তো? ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? অবশ্যই ভয়ে বলবেন। তোমাকে আমার ভালো লাগে। মানে? বিশ্বাস করো, প্রথম যেদিন তোমাকে আমি দেখেছি সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। এখন আমি খাইতে গেলে তোমাকে দেখি, বসে থাকলে তোমাকে দেখি, শুইতে গেলে তোমাকে দেখি, আর ঘুমায় থাকলে তো সবসময় তোমাকেই স্বপ্নে দেখি। আমার এখন সবকিছুতে শুধু তুমি তুমি আর তুমি। এত কিছু যখন বলেই দিচ্ছি, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। শুধু ভালোই বাসেন নাকি বিয়েও করতে চান? অবশ্যই আমি আমার ভালোবাসা সফল করতে চাই। ভেরি গুড, চলেন আমার বাবার কাছে চলেন। কেন? তোমার বাবার কাছে যাবো কেন? কেন যাবেন মানে? আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান, এই কথাগুলো আপনি আমার আব্বুর কাছে গিয়ে বলবেন। আসেন। আরে আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবার সামনে গিয়ে এগুলো কেন বলবো? কারণ আমার বাবার পছন্দ ছাড়া তো আমি বিয়ে করব না। আসেন। না মানে কয়েকদিন প্রেম করি, ঘুরি ফিরি, তারপরে না হয় তোমার বাবার কাছে গিয়ে বলবো। আমি বিয়ে করলে ডাইরেক্ট বিয়ে করব, এত কথা শুনতে চাই না। আপনি আসেন তো। এত বড় সাহস, আপনি এত রাতে আমার রুমে কেন আসছেন? তোমাকে বিয়ে করতে আসছি। একই এত রাত্রে আপনি চোরের মতো পালায় আমার রুমে আসছেন আমাকে বিয়ে করতে? মানেটা কি? মানে হইলো তোমার বাবার সামনে তো ভয় বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি, এই জন্য চোরের মতো তোমার ঘরে ঢুকে গেছি। এখন তোমার বাবা এসে যদি তোমাকে আর আমাকে হাতে নাতে ধরে ফেলে, তখন তোমার বাবা বাধ্য হয়ে তোমাকে আমার হাতে তুলে দিবে। শোনো, নিচে আমার বন্ধু বান্ধব সব কাজে নিয়ে দাঁড়ায় রয়েছে, তোমার বাবাকে ডাক দাও, তাড়াতাড়ি আমাদেরকে হাতে নাতে ধরতে বলো। তখন তো আর একটা ফালতু কথা বলবেন না, এখন এখান থেকে চান নয় তো আমি আপনাকে খুন করে ফেলবো। তাই আর কি, বিয়ের আগে তুমি বিধবা হবা। এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি আমাকে জড়ায় ধরো আর তোমার আব্বাকে ডাক দাও। কি বলতেছেন আপনি? আমি আপনাকে কেন জড়ায় ধরবো? জড়ায় না ধরলে তো তোমার বাবা সন্দেহই করবে না যে তোমার সাথে আমার উল্টাপাল্টা কিছু একটা চলতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার ডাকতে হবে না, আমি ডাকতেছি। আঙ্কেল আঙ্কেল এসে দেখে যান আমি আর আপনার মেয়ে এখানে কি করতেছি। কি করতেছেন? প্লিজ ছাড়েন আমাকে। তাহলে আমাকে আই লাভ ইউ বলে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও? অসম্ভব, প্রশ্নই উঠে না। বলবো না? না। আঙ্কেল আঙ্কেল আই লাভ ইউ। এইভাবে বললে হবে না, রোমান্টিক ভাবে বলতে হবে। আই লাভ ইউ আবির। আই লাভ ইউ আবির। আই লাভ ইউ টু। এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। কিন্তু খালি মুখে যাইতে ইচ্ছে করতেছে না। আমি তোমার বয়ফ্রেন্ড হইলাম, আমি খালি মুখে যাইতে পারি? তুমি আমাকে একটা কিস দাও, আমি কিস খেয়ে চলে যাই। অসম্ভব, জীবনেও না। আঙ্কেল আঙ্কেল দেখেন আপনার মেয়ে আমাকে কিস দিতেছে না। আমি দিতেছি। ওরে আল্লাহ রে, আমি শেষ। কি ব্যাপার? বিয়ে করার জন্য তো একদম পাগল হয়ে গেছিলাম, এখন বিয়ে হয়েছে, বউ সামনে বসে আছে, কিছুই তো বলতেছো না। না মানে জীবনের প্রথমবারের মতো বিয়ে করছি তো, তাই খুব নার্ভাস লাগতেছে। কি বলবো কিছুই বুঝতেছে না। তুমি একটু শিখে দাও না। এমন হয়ে বলতেছে মনে হয় আমি এর আগে 10-12টা বাসর রাত করে আসছি। আমারও তো এটা প্রথম বাসর, আমিও তো জানি না কি বলতে হবে। তাহলে কি আমরা দুজনে চুপচাপ থাকবো? চুপ করে থাকবো মানে? জন্মের পর থেকে 20 বছর ধরে অপেক্ষা করার পর আজকে ফাইনালি বিয়েটা করছি, চুপ করে বসে থাকলে হবে? একটা কাজ করো, তুমি আমার রূপের প্রশংসা করো। তারও বস ফোন করছে, কথা হলো না। বস আসসালামু আলাইকুম। আবি সাহেব, সরি আপনাকে এত রাতে ডিস্টার্ব করার জন্য। আচ্ছা, পরশু যে প্রজেক্টটা নিয়ে আমাদের বিদেশি বায়ারের সাথে বসার কথা, সেই প্রজেক্টটা কি রেডি হয়েছে? বস ওর তো হাফ ডান আছে, কালকে অফিসে আসলে আমি রেডি করে দিতে পারবো। ও আবি সাহেব, প্রজেক্টটা তো আমার এখনই লাগবে। আপনি তাড়াতাড়ি আমাকে প্রজেক্টটা রেডি করে মেইল করুন। বস এখনই লাগবে? হ্যাঁ, এখনই না লাগলে আমি আপনাকে এত রাতে ফোন করতাম। ওকে ওকে বস। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আবির? তুমি বাসর রাতে আমাকে বসায় রেখে তুমি প্রজেক্ট রেডি করবা? কিছু করার নেই, বেশিক্ষণ লাগবে না, তুমি একটু ওয়েট করো, 1 ঘন্টা সময় দাও।
আমি অফিসে গেলাম। আরে অফিসে তো যাবি, বস আমাদের সাথে নাস্তাটা করে যা। বাবা এখন একদম সময় নেই, আমি নাস্তা করতে বসে দেরি হয়ে যাবে। বৌমা সকাল সকাল ঘুম থেকে উঠে এই সবগুলো নাস্তা নিজের হাতে তৈরি করেছে, এখন তুই খেয়ে না গেলে মেয়েটা মনে কষ্ট পাবে না? মা এখানে কষ্ট পাওয়ার কি আছে? তোমার অফিস তো 10টা থেকে, এখন মাত্র 9টা বাজে। 10 মিনিট একটু খেয়ে গেলে কি হয়? আজকে অফিসে বিদেশি বায়ারদের সাথে মিটিং আছে, স্যার বলেছে আধা ঘন্টা আগে যেতে। করো না, মিটিংটা শেষ করে তোমাদের সাথে এসে লাঞ্চ করব। সত্যি আমাদের সাথে লাঞ্চ করবা তো? সত্যি আর তোর বাবার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, অফিস থেকে ফেরার পথে নিয়ে আসিস। ঠিক আছে মা। কি ব্যাপার, আবির কই, এখনো আসে নাই? বৌমা দেখো না একটা ফোন করে। হ্যাঁ কি বলো? কত দূর তুমি? সরি আখি, আমি আসতে পারবো না। সকালবেলা তোমার জন্য নাস্তা বানালাম, তুমি না খেয়ে চলে গেলা। দুপুরে তোমার পছন্দের খাবার সব রান্না করলাম, এখন তুমি বলছো তুমি আসতে পারবা না। আবির, আমি যে কষ্ট পাই তো তোমার কোনো কিছু যায় আসে না? বৌমা এখানে বসে আসছো যে? মা, আবির তো এখনো বাসায় আসে নাই, ওর জন্য ওয়েট করছি। আবির এখনো ফেরেনি? আচ্ছা মা, আবির কি সবসময় অফিস থেকে এরকম লেট করে আসতো? না, 6টা থেকে 6:30টার মধ্যে তো বাসায় চলে আসে। কি মা, তোমরা এখনো ঘুমাওনি? ঘুমাবো মানে কটা বাজে? এত রাত পর্যন্ত কেন বাইরে থাকি? কাজ শেষ করতে দেরি হয়ে গেল। বাবার ওষুধ এনেছি, ফ্রেশ হয়ে খেয়ে নে। বৌমা না খেয়ে বসে আছে। সরি, একটু বেশি দেরি হয়ে গেল। তুমি না বলছো আমার জন্য আসার সময় ফুল নিয়ে আসবা? কোথায় সেই ফুল? অফিসের কাজ শেষ করে বের হতে তো দেরি হয়ে গেল, ফুল কিনতে গিয়ে দেখি ফুলের দোকান সব বন্ধ। সবাইকে দেয়া কথা তোমার মনে থাকে, কিন্তু বউকে দেয়া কথা তো তোমার একদমই মনে থাকে না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ফ্রেশ হয়ে ঘুমায় পড়বো। কি রে দোস্ত, তোর বিবাহিত জীবন কেমন কাটছে? খুব একটা ভালো না রে। বলিস কি, কেন? বিয়ের আগে আবির আমাকে কত ভালোবাসতো, আমার পিছে সারাক্ষণ ঘুরঘুর করতো। এগুলো তো আমরা সবাই সবকিছু জানি, কিন্তু সমস্যাটা কি সেটা বল। সমস্যা হচ্ছে আবির আমাকে এখন একদম সময় দেয় না, আমার সাথে ভালো মতো কোনো কথাও বলে না। তোদের আর কি বলবো, আমি যে ওর জন্য সাজগোজ করি তাও আমার দিকে একবার ফিরেও তাকায় না। দোস্ত, তোর হাজবেন্ডের অবস্থা তো দেখতেছি একদম আমার দুলা ভাইয়ের মতো। মানে আমার দুলা ভাই, সে আমার বোনকে বিয়ে করার জন্য কত পাগলামি করেছে, গলায় দড়ি দেয়, বিষ খায়, আরো কত কি। পরে আব্বু আম্মু বাধ্য হয়ে এই দুলা ভাইয়ের সাথে আমার বোনকে বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর সে পুরাই চেঞ্জ, খালি কাজের অজুহাত দেখায় আর বাইরে বাইরে থাকে। পরে আমার বোন খোঁজ খবর নিয়ে জানতে পারে আমার দুলা ভাই তার অফিসের এক কলিগের সাথে রিলেশনে আছে। দোস্ত, তোর হাজবেন্ডও কি? না না দোস্ত, আবির তো ওই টাইপের মানুষই না। আবির, তোর লজ্জা করতেছে না? ঘরে বউ রেখে তুমি অফিসে এসে নষ্ট মেয়েদের সাথে নষ্টমি করতেছো। তুমি যেটা ভাবতেছো সেটা ভুল। আমি ভাবতেও পারি নাই তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে এভাবে। আখি বিশ্বাস করো, জাস্ট পানি। তুমি আর কোনো কথাই বলবা না, আমি নিজের চোখে দেখছি। নিজের চোখে অবিশ্বাস কিভাবে করি? হ্যাঁ, আমার না নিজের উপর লজ্জা লাগতেছে যে তোমার মতো এরকম চরিত্রহীন একটা লোককে আমি ভালোবেসে বিয়ে করছিলাম। আখি, না জেনে না বুঝে আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। তুমি কোথায় যাচ্ছ? এই বাড়ি ছেড়ে একবারে চলে যাচ্ছি। কি বলছো বৌমা, তুমি বাড়ি ছেড়ে কেন যাবে? কারণ আপনার ছেলে আমাকে ধোকা দিয়েছে। আবির, বৌমা যা বলছে সব সত্যি? শুধু তাই না মা, বিয়ের আগে আপনার ছেলে আমার পিছে পিছে ঘুরতো, কিন্তু বিয়ের পরে সে পুরোই চেঞ্জ। আপনার ছেলে বদলে গেছে মা, এইরকম বদলে যাওয়া একটা ছেলের সাথে আমি কিভাবে সংসার করব? হ্যাঁ, আমি বদলে গেছি। আমি বদলে গেছি আমার দায়িত্বের জন্য, আমি বদলে গেছি আমার পরিবারের জন্য, সবাইকে ভালো রাখার জন্য। মানে? আখি, তুমি সব সময় আমাকে বলো বিয়ের আগে সারাক্ষণ আমি তোমার পিছন পিছন ঘুরতাম, আর বিয়ের পর কেন তোমার সাথে আমি আগের মতোই পাগলামিটা করছি না। বিয়ের আগে আমি শুধু একজন প্রেমিক ছিলাম, আমার কোনো দায়িত্ব ছিল না, অফিস ছিল না, বাসা ভাড়া ছিল না, বউ ছিল না, এমনকি বাবা মায়ের চিকিৎসার খরচ পর্যন্ত চালাতে হতো না। বিয়ের আগে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে, তোমার জন্য আমার এক্সট্রা কোনো খরচ করতে হতো না। কিন্তু বিয়ের পর তো তুমি আমার বউ, তোমার ভরণ পোষণ, তোমার দায়িত্ব, তোমার থাকা খাওয়া সবকিছু দায়িত্ব আমাকে দিতে হচ্ছে। আমাদের বাসা ভাড়াটা এখন আমাকে দিতে হয়। তুমি সবসময় বলো না কেন আমি কাজকে সবসময় প্রাধান্য দিই, বসকে সবসময় প্রাধান্য দিই। আমার বসকে যদি আমি প্রাধান্য না দিই, আমার চাকরিটা চলে গেলে আমি তোমাদেরকে কোথায় রাখবো, কি খাওয়াবো? আখি, প্রেমিকের সাথে কখনো স্বামীর তুলনা করো না। আমি তোমাকে সবসময় প্রেমিক আবির হিসেবেই দেখেছি, স্বামী আবির হিসেবে দেখি নাই। তোমার যে এখন এত রেসপন্সিবিলিটি, সেগুলো আমার মাথায় রাখি নাই। আসলে প্রেমিক আর স্বামী কখনো এক হয় না। আমাকে মাফ করে দাও।